হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, এর উত্তর হবে আফ্রিকা। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম, এর উত্তর হবে হাইগ্রোমিটার। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো, এর উত্তর হবে মৌসিনরাম। 4 নম্বর প্রশ্ন হলো ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে দেখা যায়, এর উত্তর হবে কালোমাটি। 5 নম্বর প্রশ্ন হলো বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, এর উত্তর হবে 21 মার্চ। 6 নম্বর প্রশ্ন হলো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এর উত্তর হবে 1972 সালে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ড্যাশ, এর উত্তর হবে সিয়াচেন। 2 নম্বরে আছে দার্জিলিং জেলার মংপুতে ড্যাশ পাওয়া যায়, এর উত্তর হবে চিংকোনা ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। তারপরে আছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রশ্ন হলো ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, এটি শুদ্ধ হবে। তারপরে 4 নম্বরে আছে প্রদত্ত প্রশ্নটির এক কথায় উত্তর দাও। প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে উট ও ময়ূরের জন্য বিখ্যাত, এর উত্তর হবে রাজস্থান। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো আবহাওয়া বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো মাটি সংরক্ষণের প্রয়োজন কেন। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। দু নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা জীবজগতের বিবরণ দাও। তারপরে 7 নম্বরে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্ন হলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে তা নিজের ভাষায় লেখো। 7 নম্বরে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্ন হলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে তা নিজের ভাষায় লেখো। অথবাতে আছে বায়ুমণ্ডল কি, আর তার সাথে আছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো, ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।